আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও রান্নাঘর থেকে করা শুরু করে দিছি। তো সকালবেলায় আমার ছেলে বলতাছে তার নাকি আজকে পরোটা খাইতে ইচ্ছা করতাছে। তো আবার চিনি পরোটা। এজন্যই হচ্ছে ঘুম থেকে উঠে আজকে সকালবেলা নাস্তা বানাইতে আসছি। আমার ভিডিওতে কিন্তু সকালের নাস্তা তেমন একটা দেখানো হয় না, কারণ হচ্ছে সকালের নাস্তাটা তেমন বাসায় বানানো হয় না বেশি একটা। এর জন্য আসলেও দেখানো হয় না। তো আজকে যেহেতু বানাইলাম, এর জন্য ভাবলাম এটাও শেয়ার করি আপনাদের সাথে। তো ছেলে বলতাছে চিনি পরোটা খাবে, তার নাকি চিনি পরোটা খাইতে অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমি আবার বেশি একটা বানাই নাই, এখানে একেবারে গুনে গুনে 3টা পরোটা বানাইছি। আমার ছেলে হয়তো বা 2টা খাবে আর একটা আমি খাবো। তো পরোটাগুলো বানিয়ে খুব সুন্দর করে একেবারে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এইগুলো, এই যে পরোটাগুলো ভেজে নিছি, এখন হচ্ছে আমরা নাস্তাটা করব। তো পরোটা ভেজে নাস্তা করা শেষ। আমার ছেলে আর আমি একসাথে বসে হচ্ছে নাস্তা করলাম। এরপর হচ্ছে দুপুরের জন্য এখন মানে তরকারি কেটে নিব রান্না করার জন্য। তো কাটাকাটি করে এরপর হচ্ছে আমি রান্না করতে যাব। এখানে কিছু পুঁই শাক নিয়ে আসছিল। পুঁই শাকগুলা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, একেবারে কচি ছিল পাতাগুলার, একেবারে সবুজ সবুজ, অনেক ভালো লাগছিল দেখে। আর অনেক সময় পুঁইশাকের পাতাগুলা কিন্তু পোকে খায় ফেলায়, পোক থাকে। তো আজকের পুঁইশাকগুলো অনেক ভালো ছিল, একেবারে সুন্দর, আর ডাঁটাগুলো অনেক নরম ছিল। তো আমি একটা পাতা হচ্ছে ফালাই নাই, সবগুলা পাতাই হচ্ছে নিয়ে নিছি, কারণ সবগুলা পাতাই অনেক ভালো ছিল। তো কাটাকাটি শেষ করে এরপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করতেও আইসা পড়ছি। তো পুঁই শাক রান্না করব। আর অনেক দিন পর হচ্ছে আজকে চুলায় গ্যাস পাইছি, আজকে চুলায় গ্যাস ছিল, এর জন্য হচ্ছে আমি আবার 2 চুলায় রান্না বসাই দিছি। এক চুলায় হচ্ছে ভাত বসাই দিছি, আর এই চুলায় হচ্ছে এখন তরকারিটা রান্না করে নিব। তো পুঁই শাকটা রান্না করব প্রথমে। আর পুঁই শাকগুলো রান্না করব আমি হচ্ছে বাসায় কিছু চিংড়ি মাছ ছিল, ছোটো দেশি চিংড়ি আর কি। তো ওইগুলো দিয়ে আজকে রান্না করব, একটু মাখা মাখা করব আর কি। তো সব মশলা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে এখন হচ্ছে যে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছটা দেওয়ার পর হচ্ছে আমি আর বেশি কষাবো না, কারণ চিংড়ি মাছ আবার বেশি কষানো কষাইলে শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিব। আর শাকগুলা দেওয়ার পর আমার কাছে মনে হইতেছিল যে আমার কড়াইটা কি ছোটো হয়ে গেছে, শাকগুলা ধরতেছিল না। তো এরপর হচ্ছে আমি শাক দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ডেকে ডেকে দিছি, আর নাড়াচাড়া করি নাই। তো এরপর হচ্ছে যখন বলক আসছে তখন ঢাকনা তুলে নিলাম, আর শাক থেকেও কিন্তু অনেক পানি বের হয়ে গেছে, আর শাকটাও একেবারে কমে গেছে সিদ্ধ হইয়া। তো এখন হচ্ছে আমি ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে দিব আর কি। তো নেড়ে চেড়ে দিয়ে আমি হচ্ছে এখানে আবার একটু পানি দিয়ে দিব, যেহেতু শাক থেকে পানি উঠছে অনেক। আর বেশি পানি দিব না, খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব, একটু মাখা মাখা করার জন্য আর কি। যতটুকু পানি দরকার অতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা একেবারে রান্না করে নিব। তো শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম আর একটু নেড়ে চেড়ে দেখবো, খুব সুন্দর একেবারে যেরকম মাখা মাখা করতে চাইছি আর কি, ওরকমই হয়েছে। আর আমার কাছে মনে হইতেছিল যে চিংড়ি মাছ মনে হয় কম হয়ে যাবে একেবারে, তো দেখলাম না, মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। ছোটো চিংড়ি তো আসলে বোঝা যায় না। তো যাই হোক, আমি রান্না করে নিছি, এখন হচ্ছে একটা বাটিতে নামিয়ে নিব। আর রান্না করার আগে কিন্তু ভয় পাইছিলাম যে অনেকগুলা শাক মনে হয়ে যাবে, কড়াইতে ধরতেছিল না। তো রান্না করার পর দেখেন শাক অনেক কমে গেছে। তো পুঁই শাকটা রান্না করে আমি হচ্ছে একটা বাটিতে নামাই নিলাম। এখন হচ্ছে এখানে আবার চাপিলা মাছ রান্না করব একটু আলু বেগুন দিয়ে। তো এটাও আজকে একটু মাখা মাখা করব। তো আলু বেগুন কেটে নিছি, আর এর উপরে হচ্ছে মাছগুলোও দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিব। দিয়ে হচ্ছে আবার পরিমাণ মতো তেলও দিয়ে দিব। তো আজকে কিন্তু আর আমি এটা হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে না মাখিয়ে হচ্ছে আমি রান্না করব দেখেন। তো তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে হচ্ছে আমি একেবারে ঢাকনা দিয়ে ডেকে তারপরে তরকারিতে বলক তুলে নিব। এটা আর হাত দিয়েও মাখবো না বা কোনো কিছুই করব না। তো এভাবে হচ্ছে দিয়ে আমি পানি দিয়ে এই যে ডেকে দিছিলাম, আর তরকারিতে যে এখন হচ্ছে বলক এসে গেছে। তো আমি এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব, এরপর আর নাড়াচাড়া করবো না আর কি, কারণ যেহেতু চাপিলা মাছগুলো আবার ভেঙে যাবে। তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে আবার এই যে এখানে একটু ছাদে আসছি, বাসায় কিছু শুকনা মরিচ ছিল, তো এগুলো হচ্ছে রোদে দিতে আসলাম। শুকনা মরিচগুলো রোদ দিয়ে রাখলে মরিচগুলো ভালো থাকে। তো ছাদে এসে দেখলাম অনেক রোদ উঠছে আজকে, আর সাথে বাতাসও ছিল, আর আকাশটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আর এই যে এই সাইডটাতে হচ্ছে কিছু ফুল গাছ আছে, আবার এই যে অ্যালোভেরা গাছ, আবার মেহেদি গাছ।
তো ছাদে আসলাম এই সাইডে একটু ভিডিও করি, ভালো লাগে আমার কাছে দেখতে। তো আজকে প্রচুর রোদ উঠছে, তো এখন হচ্ছে নেমে যাব, আর থাকা যাইতেছিল না। তো ছাদ থেকে এসে হচ্ছে অনেকটা সময় অফ ক্যামেরায় ছিলাম, মানে দুপুরে গোসল আসল করে নামাজ পড়ে এরপর হচ্ছে খাবার দাবার খেয়ে রেস্ট নিছি। আর এটা হচ্ছে মাগরিবের পরেও আমি নামাজ পড়ে এরপরে হচ্ছে আমার ছেলেকে একটু লিখতে বসাইছি। তো আর হচ্ছে আমি হাতের লেখা, মানে এখানে যে লেখাইতেছিলাম, তো এটা হচ্ছে মানে এই খাতাটাতে এই যে সরিয় সরাইয়া সব কিছুই লেখা আছে আর কি, খুব সুন্দর করে খোদাই করে লেখা। এটা নাকি ম্যাজিক খাতা, মানে এই যে লেখতাছে লেখার এই লেখাগুলার 10 থেকে 15 মিনিট পরে এই লেখাগুলো আবার ভ্যানিশ হয়ে যায়, মানে এই খাতাতে আর থাকে না, লেখাগুলো হচ্ছে মিলাই যায় আর কি। তো পুনরায় আবার এটাতে লেখা যায় খুব সুন্দরভাবে, আর এটাতে লেখার কারণে হাতে লেখাগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।